আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে। আর এরকম ভিডিও আমরা অনেকেই বানানোর চেষ্টা করি, কিন্তু অনেকেই এই ভিডিওগুলি বানাতে পারি না। তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে খুব সহজেই এই ধরনের ভিডিও ইফেক্ট খুব সহজে আমরা বানাতে পারি। তো এর জন্য আমরা প্রথমেই এরকম একটা নর্মাল ভিডিও শ্যুট করে নিব আমাদের মোবাইল দিয়ে। এরপর আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসবো। এরপর যে ক্যাপকাট যে অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে প্রবেশ করবো। প্রবেশ করার পর এখানে যে নিউ প্রজেক্ট আছে এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আমাদের মোবাইল ফোনের গ্যালারিটা শো করবে। তো ওইখান থেকে আমরা যে ভিডিওটা করছিলাম একটু আগে মোবাইল দিয়ে, ওই ভিডিওটা এইখানে ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এই ভিডিওটা ইম্পোর্ট করে এখানে যে অ্যাড আছে অ্যাডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসবে। তো এখন আমরা এখানে যে ক্যাপকাটের যে ইয়েটা আছে, লোগোটা আছে, ওয়াটারমার্কটা, আমরা এই ওয়াটারমার্কটাকে ধরতে ডিলিট করে দেব। সিলেক্ট করার পর ভিডিওটার মধ্যে ক্লিক করে এই যে নিচে যে স্পিড অপশনটা আছে স্পিডের মধ্যে ক্লিক করে কার্ভের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আমাদের ভিডিওটাকে আমাদের মন মতো করে স্লো মোশন করে নেব। এই যে বাটনগুলো দেখতেছেন এগুলো নিচে শিখালে স্লো মোশন হবে এবং উপরের দিকে গেলে স্পিড পাবে। তা আমরা আমাদের মন মতো যেমন করলে সুবিধা হয় তেমন করে নেব। তো আমাদের ভিডিওটা স্লো মোশন করা শেষ। এখন আমরা আবার ভিডিও শুরুতে চলে আসবো। আসার পর ভিডিওর মধ্যে ক্লিক করে এখানে যে ওভারলে আছে ওভারলের মধ্যে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফায়ার প্লে যে ইয়েটা আছে, ইফেক্টটা আছে, এই ইফেক্টটা এখানে ইম্পোর্ট করব। করার পর এই যে নিচে স্প্লেস আছে স্প্লেসের মধ্যে ক্লিক করে ফিল্টারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ইয়েটাকে আমাদের হাত বরাবর নিয়ে দিব। এরপর এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটা আস্তে আস্তে টেনে একটা একটা করে বসিয়ে দেবে এবং কি এই ফায়ারটা উপরের দিকে টানবে। আপনারা যখন এই কাজটা করবেন খুব সুন্দরভাবে করবেন, সময় নিয়ে করবেন যাতে কাজটা খুব সুন্দর হয়। এই যে আমাদের মোটামুটি ফায়ারটা বসানো শেষ। এরপর আমরা এই যে লাস্ট যে প্লাসটা আছে এই প্লাসটার পর যে অংশটা আছে এই অংশটার অপাসিটি একবারে লো করে দেব। লো করে দিলে আমাদের ভিডিওটা আরো সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাত যে দিকে যাচ্ছে আগুনটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এরকম আমরা এরপর আরেকটা ফায়ার অ্যাড করবো এখানে, যাতে আমাদের ওই হাতটার মধ্যেও আরেকটা ফায়ার আসে। তো এই যে আমরা আবার ওভারলের মধ্যে চলে আসবো। ওভারলের মধ্যে আসার পর অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে ওই আগে যে ভিডিওটা নিয়েছিলাম ওই ভিডিওটা আবার এখানে নিব। নেওয়ার পর এইটাকেও আবার স্প্লেসের মধ্যে ক্লিক করে ফিল্টারের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর মতো হয়ে গেছে। তো এখন আমরা এই ফায়ারটাকে আমাদের হাতের কাছে নিয়ে প্লেসমেন্ট করব যাতে বোঝা না যায়। এরপর আমরা আবারও ওই প্লাস আইকনটা দিয়ে আমাদের হাতটা যদি সামনে যাবে ফায়ারটাকে ওইভাবে সামনের দিকে নিতে হবে। তো আস্তে আস্তে আমরা একটা একটা করে প্লাস আইকন বসাবো আর একটু একটু করে আগুনটাকে সামনের দিকে নিব। তাহলে বোঝা যাবে না যে এটা আলাদা বসানো, খুব রিয়েলিস্টিক মনে হবে। আপনারা এই কাজটা খুব সামান্য করবেন, তাহলে কাজটা মোটামুটি অনেক সুন্দর হবে। এই যে আমরা করতেছি একটা একটা করে প্লাস নিতেছি আর ফায়ারটাকে খুব সুন্দরভাবে বসাচ্ছি। তো আপনারা ভিডিওর মধ্যে যেইভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তা আমাদের ফায়ারটা বসানো মোটামুটি প্রায় শেষ। এখন আমরা ফায়ারটাকে হাতের একবারে শেষ পর্যায়ে নিয়ে যাব। এরপর আমাদের হাতটা যেখান থেকে পিছনের দিকে টানবো এখানে একটা প্লাস আইকন দিব। দেওয়ার পর ওই যে শেষের যে অংশটুকু আছে ওইটুকুর অপাসিটি আমরা একবারে জিরো করে দেবো, তাহলে আমাদের ফায়ারটা একবারে রিয়েলিস্টিক মনে হবে। এরপর আমরা আবার ভিডিও শুরুতে চলে আসবো। আসার পর আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আমরা ভিডিও শুরুতে চলে আসছি। এখন দেখেন আমাদের ভিডিওটা কত সুন্দর রিয়েলিস্টিক ভাবে হয়েছে, বোঝা যাচ্ছে না যে এটা এডিট করা। তো এরকম চাইলে আপনারাও সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারেন। এরপর যে কর্নারে যে সেভ আইকনটা আছে ওই সেভ আইকনে ক্লিক করে ভিডিওটাকে আমরা সেভ করে নিতে পারি খুব সহজে।